কেন সাকিব আল হাসান নেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে? এটা কি রাজনৈতিক কারণ নাকি আসলেই ফুরিয়ে এসেছে সময়? জানার চেষ্টা করেছে দূরবীন স্পোর্টস। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের জন্য বা ক্রিকেটের ব্র্যান্ডিং এর জন্য ক্রিকেটার সাকিব আল হাসান যে কতটা দরকারি তা এবারের বিপিএলেও প্রমাণিত। তবে জীবনের শুরু এবং সমাপ্তির নিয়ম যে ভঙ্গ করার উপায় নেই। বয়স হয়েছে, পারফরমেন্সেও পড়েছে তার ছাপ, আছে রাজনৈতিক ইস্যু। এক সময়কার জাতীয় হিরো এখন অনেকটা ভিলেন রূপে। তবে সাকিবকে দলে না রাখার কারণ কি রাজনৈতিক ইস্যু? তর্কে বিতর্কে, টাইম আউটের ঘটনায় কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটে বলে দলকে জিতিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করা সাকিবকে বাদ দেওয়া কতটা যৌক্তিক? বিশ্বকাপে বাজে পারফরমেন্স শেষে সাকিব জানান তার চোখের সমস্যার কথা। বলের লাইন বুঝতেও সমস্যা হয় তার। এতে ব্যাটিংয়ে একেবারে নড়বড়ে পর্যায়ে চলে যান তিনি। যদিও বোলিং নৈপুণ্যে দলে নিজের জায়গা টিকিয়ে রেখেছেন তিনি, তবে এবার যেন মরার উপর খাড়ার ঘা। কাউন্টি খেলতে গিয়ে বোলিং অ্যাকশনের সমস্যা দেখা দেয় তার। দুইবার পরীক্ষা দিয়েও নিজেকে সঠিক প্রমাণ করতে ব্যর্থ এই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। এতে চোখের সমস্যায় ব্যাটিং এবং অবৈধ বোলিং অ্যাকশনের জন্য বোলিং দুই জায়গা থেকে নিজের ভয়ঙ্কর রূপ হারিয়ে বসেন সাকিব, যার দরুন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও ছিটকে যান এই অলরাউন্ডার। কাগজ কলমের হিসেবেও পক্ষে কথা বলছে না সাকিবের। সর্বশেষ 10টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ব্যাট হাতে সাকিবের সংগ্রহ মোট 322 রান, গড় 32.2 এবং লাস্ট 5 টেস্ট ইনিংসে ব্যাটার সাকিব সংগ্রহ করেন 87 রান, গড় 17.4। প্রথমত ব্যাটিং ব্যর্থতা, তার উপর বোলিংয়ে নিষিদ্ধ হওয়ায় দলে সাকিবের জায়গাটা অনায়াসেই হারাতে হয়। তবে এই বয়সে এসেও নিজেকে আবার প্রস্তুত করে লাল সবুজের জার্সি গায়ে আর মাঠে নামবেন কিনা সেটা কেবল সময়ের অপেক্ষা।